আমরা এই দেশে সবাই নাগরিক, এতে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই। আমাদের ঠিকানা বাংলাদেশ। সারা বাংলাদেশে অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা, ধর্মীয় ভাব, গাম্ভীর্য নিয়ে দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতি চলছে একেবারে পূর্ণ উদ্যোগ। আজকে আমি এখানে ঢাকেশ্বরীতে এসেছি, 2 দিন পরে আমি চট্টগ্রামে যাব, এই প্রস্তুতি দেখব। আমাদের উপদেষ্টা মণ্ডলের সদস্যগণ বিভিন্ন জায়গায় গিয়ে এই প্রস্তুতি তারা পরিদর্শন করছেন, অবলোকন করছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং সরকার, ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা পুরো বাংলাদেশে জেলা প্রশাসক এবং পুলিশ অফিসারদের, এসপিদের, ল এনফোর্সিং এজেন্সিদের সহযোগিতায় যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং একেবারে সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা আশা করি সনাতন ধর্মের অনুসারীরা অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশে তারা এই দুর্গা পূজা উৎসব উদযাপন করতে পারবেন, পালন করতে পারবেন। এবছর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে 4 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছেন। আমরা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপদেষ্টার সহযোগিতায় আরো 1 কোটি টাকা নিয়েছি। মোট 5 কোটি টাকা এই দুর্গা পূজা উপলক্ষে আমরা বিভিন্ন মন্দিরে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা এগুলো বিতরণ করব। এবং বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন 5 কোটি টাকার বরাদ্দ আসেনি, 2 কোটি টাকা ছিল। আমরা এই দেশে সবাই নাগরিক, এতে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই। আমাদের ঠিকানা বাংলাদেশ। সাম্প্রদায়িক ব্যক্তি কোনোদিন মানবিক হতে পারে না। আমাদের যদি মানবিক হতে হয়, সাম্প্রদায়িকতার চেতনাকে আমাদেরকে বিরূপ করে দিতে হবে। আপনাদের প্রত্যেককে, এবং আপনারা যেন আরো কিছু হবেন, এই ঢাকেশ্বরী মন্দিরে আমরা একটা কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছি এবং সেটা যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে, ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে আছে। এটা করে যত দ্রুত সম্ভব আমাদের মেয়াদ থাকতেই স্যারের নেতৃত্বে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এটা আমরা একনেকে অনুমোদনের জন্য পাঠাবো। তো আপনাদের প্রত্যেকের সাফল্য কামনা করি এবং শারদীয় উৎসব আমাদের মাঝে আরো আনন্দ, আরো সম্প্রীতির বার্তা বয়ে আনুক, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করলাম। ধন্যবাদ।